আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোটবেলার একটা রেসিপি। ছোটবেলার বললেই চলে, এখনও খাওয়া হয়। আমাদের হচ্ছে মানে বেশিরভাগ গ্রামে এগুলা তৈরি করা হয়। যেমন নতুন আলু আসলে এই আলু দিয়ে মানে বড় বড় চাকা করে কেটে আলু সিদ্ধ করে হচ্ছে মানে চপের মতো করা হয়। সাধারণভাবে আমরা চপই বলে থাকি, আলু চপ। মানে কোন অঞ্চলে বা মানে কোন জায়গায় কি বলে আমি জানি না, কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার অঞ্চলে কি বলে। আমরা আলুর চপ বলেই থাকি। তো ফার্স্ট অফ অল আলুগুলাকে বড় বড় চাকা করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একদম সব কিছু উপকরণ পেঁয়াজ, টমেটো, মরিচ এগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। তারপর লবণ দিয়ে দিব যাতে হচ্ছে টমেটোটা নুয়ে যায় এবং গলে যায়, সেজন্যই। আর এইটা কিন্তু বেশি করে নাড়াচাড়া দিতে হবে, কারণ নিচে যদি লেগে যায় তাহলে মানে তিতা তিতা ভাব আসবে। তারপরেই তো আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছুই দিয়ে দিব। তো যারা আমার পেজে নতুন সবাই আমার পেজটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার বেশি বেশি করবেন। আর আমার ভিডিওর মধ্যে হচ্ছে কড়াই কালো বা এরকম বাজে কমেন্ট কেউ করবেন না। আমি যেহেতু গ্রাম অঞ্চলে থাকি, তো আমার কড়াই কালো হওয়া এটাই স্বাভাবিক আমি মনে করি। তারপর হচ্ছে আমার ভিডিওটা একবার এদিক ওইদিক হচ্ছে কেউ কিছু মানে মাইন্ড করবেন না, কারণ ভাই আমি একলা একটা মানুষ। আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে হচ্ছে রান্না টান্না এগুলা করি, কারণ আমার মানে ক্যামেরাম্যানও নাই ধরার মতো। আমি আমার জাস্ট আমারটা আমি নিজেই করা লাগে। তারপরে এই তো সব কিছু দেওয়ার পর এখন আমি মশলা দিয়ে দিব। মশলার মধ্যে হচ্ছে যে যে মানে মানে যে যেমন করে খায় তেমন, তেজপাতা বলেন সব কিছুই দেওয়া যায়, কিন্তু আমার কেন জানি মানে এইগুলা ভালো লাগে না। তেজপাতা দিলে কেমন একটা গন্ধ মানে বাজে স্মেল আসে, সেজন্যই। তা আমি 3টা মশলা দিছি, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা হালকা পরিমাণে, মানে যেতটুকু দরকার সেই পরিমাণে, যেহেতু আমার আলু কম, মানুষ 2 জন খাবো সেজন্যই। তো এই তো তারপরে সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার পানি দিয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। পানি দেওয়ার পর আমি যে আলু সিদ্ধ করে রাখার পর ভালোভাবে ছেঁকে রাখছি, সেই আলুটা কিন্তু একটু পর দিয়ে দেব। তো এই তো আমি আলু দিয়ে দিয়েছি। আর এই মানে এই চপটা আগে মেলায় যাইলে বা হচ্ছে ওয়াজ উরুস মাহফিল এগুলাতে যাইলে কিন্তু এই ধরনের আলু বিক্রি করা হয়। 1 টাকা 2 টাকা 3 টাকা করে এই আলুগুলা আমরা খাইতাম। তো তারপর হচ্ছে মানে অনেক পছন্দের বললেই হয়। আর সাধারণত শীতকালেই আলুটা মানে আলুর চপটা খাইলে অনেক ভালো লাগে। তো সেজন্যই ভাবলাম যে আজকে যেহেতু নাস্তা আর কিছু তৈরি করব না, তো এইটাই করি। এটা কিন্তু মুড়ি দিয়ে রুটি দিয়ে মানে ভাত দিয়ে যে যেভাবে খায়, আমরা কিন্তু মুড়ি বা রুটির সাথেই খাই। তো এই তো আমার আলুর চপটাও মানে প্রায় হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লেগে যায়। ভালোভাবে নাড়বো, মানে মশলাটা আলুর মধ্যে যে মানে ঢুকে যায় সেরকম করেই নাড়তে হবে। তো এই তো আমার মশলার মানে সব কিছু দেওয়ার পর রান্নাটা হয়ে আসছে, আলুটাও ভালোভাবে হয়ে গিয়েছে। আর মানে কালারটা এত সুন্দর আসছে, খাইতেও কিন্তু অনেক ভালো লাগছে, কালারটা অনেক সুন্দর আসছে। তো তারপরে এই তো আমি মানে হালকা একটু নিয়ে দেখতেছিলাম যে লবণ হয়েছে কিনা, কারণ এটার মধ্যে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। তো আজকের মতো এখানেই, ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।